এক দীনকৃষ্ণ ঠাকুর নামধারী কীর্তনিয়া, যিনি অপপ্রচার করে বেড়াচ্ছেন কীর্তনে। আপনারা দেখেছেন তো দীনকৃষ্ণ? ফোনে সবাই দেখছেন, আশা করি আমরাও দেখছি। তবে ওনার নাম তো দীনকৃষ্ণ নয়, সে যাই হোক। তবে এই যে কিছুদিন আগে জয়নগরে একটা ঘটনা ঘটলো, আপনারা দেখেছেন ফোনের মাধ্যমে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, যে দুষ্ট ব্যক্তি তার জন্য ভগবান অস্ত্র ধরবেন, কিছু করার নেই। তিনি যে কথাগুলো বলেন, সেই কথাগুলো শুনলে সকলের রক্ত গরম হয়ে যায়। যেহেতু কীর্তনটা নিয়ে পড়ে আছি, সেহেতু আমার একটু বেশি করেই হয়। যে কিনা সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছে যে তোমরা গোপাল সেবা দাও, সকালে করতালি দিয়ে প্রভাতী গান গেয়ে জাগাও, বাল্যভোগ দাও, দুপুরে সেবা দাও, সন্ধ্যা আরতি করো। তো গোপালকে তোমরা প্যাম্পাস করো, গোপালের জন্য বাথরুম করেছো। উনি কি মানুষ? ভগবান কি থালা থালা ফলমূল মন্না মিঠাই খায়? উনি কি জানে না ভক্ত কি সেবা করে, ভগবান কি সেবা করে? ভগবান কি সেই মন্না মিঠাই গুলো খায় না ভক্তের ভক্তিটুকু গ্রহণ করে নিতে? তো উনি কি না বলেন যে গোপালের জন্য তোমরা বাথরুম তৈরি করেছো। আরো কত কিছু কথা। আমাদের সনাতন ধর্মে আমরা যদি তুলসী মালা গলায় পরি, তো আমাদের অনেক গুণ রয়েছে। তো উনি কিনা বলেন যে আমাদের যদি তুলসী মালা পরার প্রয়োজন হতো, তাহলে ভগবান জন্মের সময় তুলসী মালা আমাদেরকে দিয়ে পাঠাতে পারত। যেমন শ্রবণের জন্য কান দিয়েছে, চলার জন্য পা দিয়েছে। আমি দীনকৃষ্ণ ঠাকুরকে বলছি, এই রেকর্ড হচ্ছে, উনি না শুনতে পায় একবার। আচ্ছা দীনকৃষ্ণ ঠাকুর, তুমি যে জামা প্যান্ট পরো কি খুব দরকার ছিল? ভগবান তোমায় দিয়ে পাঠিয়েছিল। তোমাকে তো ভগবান জামা প্যান্ট দেয়নি, তুমি কেন পরছো? তো আমাদের এখান থেকে কি জানতে হবে, কি শিখতে হবে? যে বললেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। তাই আমাদের সঠিক কর্ম করে যেতে হবে। ভগবান বললেন গতি নাই হরি নামে ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা, হয়ে আত্মহারা। তিনি আমাদের হরিনাম করতে বললেন। আমরা তো বাবা কলির জীব, আমাদের সারাদিনে অনেক কাজ করতে হয়, না করলে হবে না। ভগবান বললেন দিনের যে কোনো একটি সময়ে কশ্য মাতা কশ্য পিতা সকল কিছু পরিত্যাগ করে একটি সময়ের জন্য আমার প্রভুকে ডাকতে বললেন। তাহলে আমরা একটি সময় কখন পাবো? আমাদের তো সব সময় কাজ করতে হয়। ভগবান বললেন সব সময় করার দরকার নেই, কখন করবে? রাত্রে যখন শয়নে করবে, সকলে কর্ম ছেড়ে একত্র তুলসী আর গঙ্গা জল দিয়ে প্রভুকে ডাকতে বললেন। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা বাবা, এটা কি ঠিক বলেছেন? রাত্রি বেলায় একত্র তুলসী আর গঙ্গা জল দিতে বলেছে, এটা কি ঠিক বলেছে? আচ্ছা বাবা, আমার একটা প্রশ্ন, রাত্রে বেলায় যে তুলসী পাতা তুলতে নেই, কোথায় পাবো? ভগবান বললেন, যদিও বাবা ঠিক বলেছেন, যদিও আপনি ঠিক বলেছেন, তাও ভগবান বললেন রাত্রির বেলায় যখন তুলসী পাতা তুলতে নেই, তখন কি করবে? ভগবান বললেন
মনে রূপে তুলসী আর নয়নে বাড়ি গঙ্গা জলে দিয়ে প্রভুকে বলতে হবে, প্রভু গো প্রভু গো, প্রভু গো তুমি ছাড়া কে বা আছে, প্রভু গো তুমি ছাড়া কে বা আছে, প্রভু বলো তুমি ছাড়া আমার কে বা আছে। প্রভুকে এটা বললেই হবে। প্রভু বেশি কিছু চাই না, প্রভু যে কোনো একটা বার বললে ভক্তের করণীয় তো বাবা তাই। একদিন কি হয়েছে, অহংকারী দুর্যোধনের বাড়ি থেকে ভগবান শ্রীকৃষ্ণ চলে এসেছে। কোথায় না বিদুরের গৃহে। বিদুরের কাছে এসে বলছে, বিদুর বিদুর আমি বড় ক্ষুধার্ত, বিদুর আমি বড় ক্ষুধার্ত। বিদুরের স্ত্রী বাড়িতে ছিলেন। দেখুন, কথা বলবেন না, সেবা দেওয়া কাকে বলে দেখুন। বিদুরের স্ত্রী যেমনই ঘরে থেকে শুনতে পেয়েছে আমি ক্ষুধার্ত, বাড়িতে কেউ এলে তাকে বসতে দিতে হয়। বিদুরের স্ত্রী ভগবান গৃহে এসেছে দেখে ভুলে গেছে। যেই না শুনেছে আমি ক্ষুধার্ত, ভগবানকে সেবা দিতে হবে, তো তাড়াতাড়ি ঠাকুর বাড়ি গিয়ে দেখছে এক থরি কলা আছে, আর বিদুর এদিকে স্নান করতে গেছে। আর বিদুরের স্ত্রী সেই কলাটি নিয়ে এসে, কলা থরিটি নিয়ে এসে একটি একটি করে ছাড়াচ্ছে, আর জানলা দিয়ে কলার শাঁসটি ফেলে দিচ্ছে, আর কলার খোসাটি গোবিন্দের বদনে দিচ্ছে। ভগবান দেখে পাগল হয়ে গেছে, কলার শাঁসটি ফেলে দিচ্ছে আর খোসাটি গোবিন্দের বদনে দিচ্ছে। এমন সময় বিদুর শুনতে পেয়েছে যে তোমার ঘরে ভগবান শ্রীকৃষ্ণ চরণে রেখেছে। বিদুর শুনতে পেয়ে ছুটতে ছুটতে গৃহে এসে দেখছে ভগবান বাড়িতে দাঁড়িয়ে আছে, আর তার স্ত্রী কি করছে, কলার খোসাটিকে গোবিন্দের বদনে দিচ্ছে আর শাঁসটিকে ফেলে দিচ্ছে। স্ত্রীকে বলছে, তুমি কি পাগল হয়েছো? তুমি কি করছো একবার দেখেছো? তুমি কলার শাঁসটিকে ফেলে দিচ্ছ আর কলার খোসাটিকে গোবিন্দের বদনে দিচ্ছ। বিদুরের স্ত্রী বিদুরকে বললেন, ওগো তুমি আমাকে বলছো, তুমি একবার নিজের দিকে চেয়ে দেখেছো? আমি তো ভগবানকে দেখে পাগল হয়েছি। আরে তুমি দেখো নিজের অবস্থা, দেখো দেখো তুমি যে অঙ্গের বসন খানাও নাই তোমার,
তুমি ভগবানকে না দেখে পাগল হয়েছো, আর আমি ভগবানকে দেখে পাগল হয়েছি। কেমন কৃষ্ণ অনুরাগ দেখো। তাই এমন যদি অনুরাগ না হয় তাহলে কিভাবে ভক্ত হওয়া যায়? ওগো এমন অনুরাগ নইলে আমারে গোবিন্দ মেলে। ওই অনুরাগ নইলে গোবিন্দ মেলে। এমন অনুরাগ নইলে কি বল গোবিন্দ মিলে। প্রভু গো এমন অনুরাগ নইলে, অনুরাগ নইলে কৃষ্ণ মেলে। এই অনুরাগ যার হয়েছে তাই গৌর হরিবল হরিবল। যার হয়েছে সেই তো জানে। এমন অনুরাগ নইলে কি কৃষ্ণ মিলে। অনুরাগ যার হয়েছে সেই তো জানে। এতই অনুরাগ নইলে কি এই গোবিন্দ মেলে। প্রভু গো এমন অনুরাগ নইলে কি কৃষ্ণ মেলে। তবে আমি হে গোবিন্দ তোমায় জানাইয়ে রাখি, জানায় রাখি আগামী জন্মে কি কুলে জন্মে পাবো তার কোনো ঠিক নেই। ঠিক নাই। আমরা সবাই তাই না মা? আমরা কোন কুলে জন্ম পাবো আমাদের কোনো ঠিক নেই। যেমন কর্ম আমরা করব আমরা তেমন ফল পাবো। তবে আমি এই আসরে দাঁড়িয়ে আমার মনের একটা বাসনা আমি গোবিন্দকে জানিয়ে রাখছি। তবে এ বাসনা যদি আপনারাও গোবিন্দকে জানাতে চান তাহলে আপনারাও মনে মনে বলুন। আগত মানব জীবনে পাবো কিনা তার কোনো ঠিক নেই। তবে এই জন্মে থেকে আমি তোমায় জানিয়ে রাখি, জানিয়ে রাখি তুমি আগামী জন্মে যে কুলে এ জন্মে দাও না কেন, যে কুলে জন্ম দাও না কেন সেটা পরের কথা। তবে এই জন্মের কথা আমি বলে রাখি, বলে রাখি আমার শেষের দিনে, শেষের দিনে যখন আমি বৃদ্ধ হব, বৃদ্ধ হব আবার বৃদ্ধ হবার আগেও চলে যেতে পারি। নিতাই নিতাই গৌর হরি বল। হরি বল, বল হরি। তবে আমার মনের বাসনা আমার যেদিন দশম দশা প্রাপ্ত হবে আমার দুটি নয়নে তুমি ঠিক রাখো বা না রেখো, আমার দুটি চরণে তুমি ঠিক রেখো বা না রেখো। এখন দেখতে আমার যদি হয় তাও হোক, তাও কোনো অসুবিধা নেই। আমি যেতে পারি বা না পারি তাও কোনো অসুবিধা নেই। তবে আমার একটি জিনিস গোবিন্দ তুমি ঠিকই দেখো, আমার বদন খানা যেন ঠিকই দেখো, আমি যেন কৃষ্ণ না গাইতে পারি, যেন কৃষ্ণ না আমি গাইতে পারি।
নাম গাইতে পারে ও বই আমার মনে এই বাসনা আমি যেন কৃষ্ণ নাম গাইতে পারি বলি আমার মনে আমার মনে এই বাসনা যেন কৃষ্ণ না আমি গাইতে পারি আমার মনের এই বাসনা প্রভু আর আমাদের লীলার বিষয় আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল নদিয়ার মাঝে গোড়া দান শিরজিল নদিয়ার মাঝে গোরা দান শিরজিল তাজ গৌর হরি আমার নদিয়ার পথে দাঁড়িয়ে দান চাচ্ছে গৌরাঙ্গের ভাবটি দানির ভাব তাই গৌরাঙ্গের মনে দানের লীলার ভাব উদয় হয়েছে তাই মহাজন পদকর্তা কি বললেন কিসের দান চাহে গোরা আমার গোরা আমার গোরা কিসে জানো চাহে গোরা সিরদানা চাহে আমার আমারে গোরা দিজ মনি আর কিসের দানা চাহে আমার গোরা দিজা মনি ওই না বেত্র দিয়া আগলিয়া রাখো এ তরুণী ও বেত দিয়া আগুলিয়া রাখো এ তরুণী পেত দিয়া আগলিয়া রাখল ধরণী দেহদান 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 চাহি না আর অন্য দান দেহদান দেহদান চাই না আর জন্য দান দেহদান দেহদান আমি অন্য দান দেহদান দেহদান চাই না আর বলি যার উপরে নাই দান যার উপরে নাই দান নাই গৌর হরি বল হরি বল যার উপরে নাই দান তোমরা দেহদান দেহদান জয়নিতাই বাবা আপনারা এগিয়ে এসে বসবেন জায়গা আছে এখানে আপনারা বসুন জায়গা আছে কিসের দানো চাহে আমার গোরা দিজ মনি গোরা দিজ মনি